আমার জীবনে এ পর্যন্ত আমি 3 ভাঙার পরে 4 ভাঙার পরে এখন বর্তমানে এই নদীর কিনারে আছে। আরও ক্ষতি বেশি হইতেছে, এই ভাঙানো যে বেশি জানতেছে। কিন্তু এই ফেরির যারা কর্মকর্তা আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে ফেরি আগলি যে এই কিনারে লাগাবেন না। তারপরেও তারা এই নিকোষটা আমাদের কথা শুনতেছে না। এলাকার লোকজনের কাছে আমরা বলছি যে ফেরি দিন আগলি না মারে, এই আগলি মারার কারণে এই মাথা লাগালি এই পয়সা করে নিচেগুলো বস্তা নাই, শুধু মাটি আর মাটি। এখন আমরা নদীর কিনারে আমার 3টে ছেলে মেয়ে, আমি তো ছেলে সন্তান নিয়ে মনে করেন যে রাত্রি ঘুমাতে পারি না। এই রাত্রি বসে থাকা লাগে দুশ্চিন্তা কখন যেন আমার নদীতে এই ঘরটা ভেঙে ওঠে। কিন্তু নদীর কিনে দেখেন যে অনেক রকম গাছপালা আমার এই গতকালে ভেঙে গিয়েছে, দেখেন দেখা যাচ্ছে। কিন্তু এই দুশ্চিন্তার ভিতরে আছে। তারপরেও এখন যদি আমাদের তো যাওয়ার মতন কোনো ব্যবস্থা আমাদের নাই, আমাদের স্থায়ী কিছু জায়গা ভাঙিয়ে আসার পরে ভেঙে গেছি, ভেঙে যাওয়ার পরে আমি কোনোরকম একটা চরের ঘর ঠাই নিয়েছিলাম। ঠাই নেওয়ার পরে এখন ভেঙে যদি যায় আমাদের যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আমাদের অর্থ সম্পদ নাই যে আমরা এক জায়গায় যাই আমরা বাড়িঘর করে এই জায়গা অবস্থান করি। আমরা একটু সরকারের কাছে আমরা সাহায্য চাই, আমরা এই জায়গায় একটু বস্তা পালা দিয়ে ব্যবস্থা যাতে করে অতি শীঘ্র আমরা এই সাহায্যটা চাইতেছি।